উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখলেন। বাদশাহ বখতে নাসর, যিনি বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়ে ওই বনি ইসরাইলের সকল মানুষদেরকে গ্রেফতার করেছে, সকল মানুষদেরকে বনি ইসরাইলদেরকে বন্দী করেছে, তার মধ্যে এই নবী, এই পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বন্দী জীবন শেষ করে তিনি তার বাসার দিকে ফিরছেন, অমন্ত অবস্থায় তিনি দেখতে পেলেন যে ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িঘর বিধ্বস্ত করে সকলকে ধ্বংস করে দিয়েছে, সকলে মরে গিয়েছে। তিনি মনে মনে ভাবলেন এই এলাকার মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জীবিত করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ হয়ে গেল। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে 100 বছর পর্যন্ত মরে পড়েছিল, তাকে খোঁজ করার জন্য কেউ আসে নাই। এর মধ্য দিয়ে বাদশাহ বখতে নাসর মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনর্জীবিত করলেন, পুনরুত্থান করলেন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার সাথে যে খাবার ছিল, পানি ছিল, ওগুলো অক্ষত আছে, তার ঘোড়াটা মরে পচে গলে রয়েছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখলেন। এর মধ্য দিয়ে যখন ওই শয়তান মারা গিয়েছে, বখতে নাসর যখন মারা গিয়েছে, অন্য বাদশার কর্তৃত্বে ওই বাইতুল মুকাদ্দাস আবার আবাদ হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুনর্জীবিত হয়ে ওগুলো দেখলেন। এরপরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মুকাদ্দাসের দিকে চলে গেলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যদি আমি কাল এসে থাকি, আমার একদিন অতিবাহিত হয়েছে, আর যদি আমি আজকেই এসে থাকি তাহলে এখনো একদিন হয় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইরকে 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখলেন। সে মনে করছে আমার মরণ হয়েছে সকালে। আমার মরণ কখন হয়েছে? সকালে হয়েছে। তার জীবন দেওয়া হয়েছে বিকেলে। তো সে মনে করছে আমি সকালে মারা গেছি, বিকালে জীবিত হয়েছি, তাহলে এখনো একদিন হয় নাই, আর যদি আমি গতকাল যদি এসে থাকি তাহলে একদিন হয়েছে। অথচ এখান দিয়ে 100 বছর চলে গেছে। অথচ 100 বছরের পরিবর্তনে আমাদের দেশ কত উন্নত হয়েছে, বা পৃথিবী কত উন্নত হয়েছে, ঠিক কিনা? ওই জামানায় ওই বাদশাহ বখতে নাসর মারা গেছে, এরপরে সেই বাইতুল মুকাদ্দাস আবাদ হয়েছে, মানুষ লোকে লোকারণ্য হয়েছে। এই এলাকা আজ থেকে 30 বছর আগে কতজন মানুষ বসবাস করত? খুব সংখ্যায় কম ছিল। 30 বছর পরে এসে অনেক মানুষে লোকারণ্য হয়ে গিয়েছে না, এরকম। এরপরে নতুন বাদশাহ আসলো, বাইতুল মুকাদ্দাস আবাদ হলো। তো ওই জাতিকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে, এটা তো একটা কৌতূহল আছে মনের মধ্যে, ঠিক না? ওই জাতিরা সবাই ছিল ব্যভিচারী। কি ছিল? সবাই ব্যভিচারী, জিনা ব্যভিচারে তারা সব সময় নিজেদেরকে সবসময় অ্যাক্টিভ রাখত। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে গজব দিয়ে সকলকে বাড়িঘর বিধ্বস্ত করে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। প্রিয় ভাইরা, এখন যদি আমরা পৃথিবীর দিকে তাকাই তাহলে দুনিয়াতে ব্যভিচার বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উঁচু উঁচু বিল্ডিং করতে নিষেধ করেছেন? শেষ জমানায় আল্লাহর নবী বলছেন যে শেষ জমানায় এমন এমন বিল্ডিং হবে, এমন বড় বড় রাজপ্রাসাদ হবে, এমন উঁচু উঁচু বিল্ডিং হবে, বলে এক একটা বিল্ডিংয়ের মধ্যে এক একটা কক্ষে এক একটা জায়গায় জিনা ব্যভিচারের আখড়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতল ভবন বানাতে নিষেধ করেছেন, যেখানে জিনা ব্যভিচারের আখড়া হয়ে যাবে। পৃথিবী থেকে আপনি তাকিয়ে দেখবেন বড় বড় উঁচু বহুতল ভবনগুলো জিনা ব্যভিচারের একটা আখড়া হয়ে গিয়েছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেই কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও পুরো পৃথিবী ধ্বংস করতে তার শক্তি আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন অপরাধ থেকে আমাদের দেশ এবং পুরো বিশ্বকে হেফাজত করুক বলি আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো সেই দিনের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে বলেছিল, রব আমি একটু দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। কে প্রশ্ন করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। রবকে প্রশ্ন করেছে, ও আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবকে একটু প্রশান্ত দেওয়ার জন্য, একটু বেশি মজবুত হওয়ার জন্য আমি এটা দেখতে চাই। কে প্রশ্ন করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা থুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন থুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম যাও তুমি 4টি পাখি নিয়ে আসো। একটি পাখির হলো ময়ূর পাখি। কি পাখি? ময়ূর পাখি। একটি হলো মোরগ, একটি হলো কাক, আরেকটি হলো কবুতর। এই 4টি পাখি নিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এগুলোকে তুমি শিকার করো, এগুলোকে তুমি শিকার করো। শিকার করলে যেমন ডাকলে চলে আসে, এমন শিকার করো যে তোমার ডাকে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোকে শিকার করলেন। এরপর এগুলোকে শেষে তিনি জবে করলেন। জবে করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি এখন এগুলোকে জবে করার পরে টুকরো টুকরো করে তুমি পাহাড়ে রেখে আসো। কোথায় রেখে আসো? পাহাড়ে রেখে আসো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোকে টুকরো টুকরো করে পাহাড়ে রেখে আসলেন এবং তিনি এক জায়গায় দাঁড়ালেন। যখন তিনি তার দিকে ডাকলেন, তখন এই পাখিগুলো, মোরগ, কবুতর, কাক, এক একটার অংশ এক একটার সাথে লেগে এক একটা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাকের মাথার সাথে বডি লাগতেছে, ময়ূরের বডির সাথে মাথা লাগতেছে, পা লাগতেছে, হাড় লাগতেছে, লেগে সবগুলো আগে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আগের মতো রূপান্তরিত হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে এইভাবে জীবিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে এইভাবে জীবিত করবেন।